রমজান মাসে 8টা সময় দোয়া কবুল করবেন, আল্লাহ ফিরায়া দিবেন না। সুবহানাল্লাহ। এর মধ্যে 1 নাম্বার, আযান ইকামতের মাঝখানে এই সময়ে দোয়া করলে দোয়া কবুল করবেন যিনি, তিনি কে? এই 8টা সময় মুখস্থ করতে পারবেন না? আমি কালকে খুলনায় বলেছি, তারা মুখস্থ করছে, আপনারা আজকে পারবেন না? এক বলেন, এক কি বলেন? 1 নাম্বার কি বললাম? আযান ইকামতের মাঝখানে। 2 নাম্বার, দুবুরা কুল্লি সালাতিম মাকতুবাহ, প্রত্যেক ফরজ নামাজে অবশ্যই বেশি বেশি দোয়া করবেন, কারণ এই সময় দোয়া কবুল করবেন কে? 3 নাম্বার, নামাজে যখন সাজদায় যাবেন তখন দোয়া করবেন, কারণ আল্লাহর নবী বলেছেন বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায়, সে যখন নামাজে সাজদায় যায়, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, আল্লাহর নবী বলেছেন বান্দা যখন নামাজে আল্লাহ তাআলার কুদরতি চরণে সাজদায় লুটিয়ে পড়ে, তখন বান্দা আল্লাহর এত কাছাকাছি চলে যায়, আল্লাহ আর বান্দার মাঝখানে তখন কোনো পর্দা থাকে না। নবীজি বলেছেন ফাআকসিরু ফীহি দুআ, সুতরাং সিজদার সময় বেশি বেশি দোয়া করো। কিন্তু আমাদের দেশের মুসল্লিদের পরিস্থিতি হলো এমন, সাজদার মধ্যে যত তাড়াহুড়া, সাজদায় গিয়ে আল্লাহ সুবহান রাব্বিয়াল আলা শুদ্ধ করে পড়ে না। হাসতেছেন আপনারা, এগুলো বাস্তব না অবাস্তব? সাজদা একটু লম্বা করবেন। ইমাম সাহেব তো সাজদা লম্বা করলেও বিপদ, পিছন থেকে মুসল্লি সিগন্যাল মেরে ইমাম সাহেবকে সতর্ক করে। আপনাদের এলাকায় নাই তো এগুলো? এমনি এমনি মানে আসেন এরকম। সাজদাটা একটু লম্বা করবেন, সাজদার সময় দোয়া করবেন। আল্লাহর রাসূলের একটা আমল আছে, এই আমলটা হলো আমাদের সমাজে বড় নিরীহ আমল। কথাটা কি বললাম? না, কি আমল? নিরীহ। নিরীহ মানে এটা কেউ করে না, অথচ আল্লাহর নবী আমলটা কখনো মিস করতেন না। নবীজি সাজদায় যাওয়ার পরে সাজদার তাসবিহ তো আপনারা পড়েন, জানেন, সুবহান রাব্বিয়াল আলা, কিন্তু আল্লাহর নবী এটার পাশাপাশি একটা দোয়া কখনো মিস করতেন না। সাজদায় নবীজি একটা দোয়া করতেন, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। কে কে এটা পারেন? হাত তুলেন তো। বলেন আল্লাহুম্মা গফিরলি। এ তো বলে না, বললে তো মুখস্থ হয়ে যাবে। আমি দোয়া করছি, আল্লাহ বলে বলে মুখস্থ করায় দাও। বলেন আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। কত সুন্দর দোয়া। অর্থ হলো, হে আল্লাহ, আমার সকল গুনাহ, ছোট বড়, প্রথম শেষ, প্রকাশ্য গোপন যত গুনাহ আছে সব গুনাহ মাফ করে দাও। বলেন আমিন। যে 8টা সময় রমজান মাসে দোয়া করতে ভুলবেন না, তার 3 নাম্বার হলো অবশ্যই সাজদার মধ্যে দোয়া করতে ভুলবেন না, কারণ সাজদার মধ্যে দোয়া করলে দোয়া কবুল করেন কে? 4 নাম্বার, 1/3 রাত যখন অতিবাহিত হয়ে যায় অথবা শেষ রাতে তাহাজ্জুদের নামাজে যখন উঠবেন, ভোর রাতে তো সাহারি খাওয়ার জন্য উঠবেন, 30 মিনিট 1 ঘন্টা আগে ঘুম থেকে উঠবেন, তাহাজ্জুদ আদায় করবেন। তাহাজ্জুদের সময়ে বান্দা যে দোয়া করবে, আল্লাহ সেই দোয়া ফিরাইয়া দিবেন না। কয়টা বললাম? কয়টা মনে রাখছেন কিনা দেখি? 1 নাম্বার কি বলছি? হ্যাঁ, মাশাআল্লাহ, আযান ইকামতের মাঝখানে। 2 নাম্বার 5 ওয়াক্ত নামাজে। 3 নাম্বার নামাজে কিসের মধ্যে? 4 নাম্বার কোন টাইমে? তাহাজ্জুদের টাইমে। কোন টাইমে? 5 নাম্বার, রমজান মাসে আমরা জুমা পাবো 4টা। কয়টা? 4টা জুমায়। জুমার দিনে দেরি করবেন না, আজান হলে মসজিদে যাবেন, ইমাম সাহেব, খতিব সাহেব মিম্বরে বসা থেকে নিয়ে নামাজ পর্যন্ত এই সময়টাতেও দোয়া করলে দোয়া যিনি কবুল করেন তিনি কে? এরপরে আসেন 6 নাম্বার হলো জুমার দিনে। জুমার দিনে আসরের পর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত এই সময়টাতে দোয়া করলে দোয়া যিনি ফিরাইয়া দিবেন না তিনি কে? 7 নাম্বার হলো সারাটা দিন রোজা রেখে ইফতারের 30 মিনিট আগে 20 মিনিট আগে খেজুর, পানি, বিভিন্ন ধরনের শরবত, ছোলা, বেগুনি, বিভিন্ন ধরনের মিষ্টান্ন, বিভিন্ন ধরনের ফ্রুটস, এত ইফতার সামনে নিয়ে বসলেন কিন্তু খাবার
খাচ্ছে না। বান্দা তখন ভয় করতেছে কারে? আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলেন, তাকায় দেখ আমার বান্দা 12 ঘন্টা 13 ঘন্টা খায় নাই, এখনো তার সামনে খাবার আছে, খাইতেছে না, কারণ আমার বান্দা ভয় করে আমাকে। সুবহানাল্লাহ। এই সময় যুবকরা যেটা করবে, আমি আগাম কিছু কথা বলে যাচ্ছি, যুবকরা প্রথম দিনের ইফতারি সামনে নিয়ে বলবে, প্রথম রোজার ইফতার করতে বসেছি, আগে একটা ছবি তুলবে, খাইয়া তারপর একটু টাল হয়ে এরকম পরে ছবি আর একটা তুলবে। প্রথম ইফতার ডান, কি বলে এরকম আছে না? খালাস না, এরা ডান ব্যবহার করে, ডান শব্দ দেখেন না, কিছু করে বলে ডান। কে যুবক ভাইয়েরা, ঠিক আছে না? আবার বলে ঠিক, কি ভদ্র পোলা পায় না। ইফতার সামনে নিয়ে কি এরকম সেলফি তোলা হবে নাকি? ইফতারের আগে বান্দা যখন আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করে, আল্লাহর নবী বলেছেন ইফতারের সময় দোয়া করলে, ইফতার সামনে নিয়ে দোয়া করলে ওই দোয়াও আল্লাহ ফিরায়া দেন না। ইফতার সামনে নিয়ে কি আমরা গল্প করব, সেলফি তুলবো, না দোয়া করব? জোরে বলেন, কি করব? 8 নাম্বার, খতিব ভাইরা আগামীকাল জুমাবার না, ওই ইমাম সাহেব আসছেন না, আপনাদের প্রতি অনুরোধ, এগুলো আপনারা আগামীকালকে আপনাদের মসজিদেও বলবেন, মানুষ উপকৃত হবে ইনশাআল্লাহ। 8 নাম্বার, রমজান মাসে যে সময়গুলোতে দোয়া করতে ভুলবেন না, এর মধ্যে 8 নাম্বার হলো, ভালো করে শোনেন, খুব মনোযোগ দিয়ে শোনেন, রমজান মাসে একটা রাত আছে, যেই রাতের নাম হলো লাইলাতুল কদর। ওই কদরের রাতে যখন আপনি দোয়া করবেন, এই দোয়া যিনি ফিরাইয়া দিবেন না তিনি কে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে বললেন, ওগো আল্লাহর নবী, কদরের রাতে আমি কোন দোয়া পড়ব? নবীজি বললেন, তুমি কদরের রাতে এই দোয়াটা পড়বে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এই দোয়াটা আমরা পারি না, যারা পারেন না আমার সাথে বলেন, ছোট দোয়া মুখস্থ হবে, বলেন আল্লাহুম্মা, জোরে বলেন আল্লাহুম্মা। মহিলারা পাশ থেকে আপনাদেরকে নিয়ে ক্রিটিসাইজ করতেছে, দেখো আমাদের সাতক্ষীরার পুরুষরা কি গলার আওয়াজ দেয়। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। রমজান মাসের শেষের দশকে বেশি বেশি দোয়াটা করবেন, কারণ লাইলাতুল কদর আছে শেষের 10 দিনে, শেষের দশকে এই দোয়াটা বেশি বেশি করবেন। কত সুন্দর দোয়া, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নাকা আফুউন, নিশ্চয়ই তুমি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, তুমি ক্ষমা করতে ভালোবাসো, ফাফু আন্নি, অতএব তুমি আমাকে ক্ষমা করো, বলেন আমিন। তাহলে রমজান মাসে দোয়া কবুল হওয়ার জন্য কয়টা বিশেষ সময়ের কথা বলেছি, দেখে মনে রাখছেন কিনা? 1, 2, 3, 4, 5, জুমার দিনে খতিব সাহেব মেম্বরে বসা থেকে নিয়ে নামাজ পর্যন্ত 6, জুমার দিনে আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত 7, 8, আলহামদুলিল্লাহ পড়েন। এইটা হলো সাতক্ষীরার শ্রোতাদের বৈশিষ্ট্য, মুখস্থ করে ফেলছে, আলহামদুলিল্লাহ পড়েন।